জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। বৃশ্চিক রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে 9টি বড় পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে, যার মারফত আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন আসছে, যার মারফত আপনারা ভাগ্যের প্রচুর সঙ্গের পর পাবেন। এতদিন যেইগুলি হয়নি এরপর কিন্তু ঘটবে। যেহেতু শনিদেব সেই 2024 সালের শুরু থেকে এই শেষ পর্যায় পর্যন্ত ঢাইয়া বয়ে নিয়ে এলো বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সমাজে, সংসারে, ভালোবাসার জায়গায়, অফিসে বেশ কিছু কিছু জায়গায় অত্যন্তভাবে কষ্ট, ব্যথা, বেদনা এবং দুঃখ পেয়েছেন। তবে একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে, যেহেতু ঢাইয়া এরপর শেষ হতে চলেছে, শনিদেব 2024 সালের শুরু থেকে ঢাইয়া চলাকালীন আপনাদের সাথে যা যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু কিন্তু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট এরপর সব ফিরিয়ে দেবেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে দেখতে পাওয়া যাচ্ছে আজ থেকে আগামী 15ই ডিসেম্বর তারিখের মধ্যে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির এই পরিবর্তন কিন্তু অনেকগুলি শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিশেষত বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্রের সেই অনুকূল পরিবর্তনশীল ফলাফলগুলি কিন্তু এরপর পেতে চলেছেন। এই সময়কালের মধ্যে আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে শনির অবস্থান, তৃতীয় ঘরে বৃহস্পতি এবং রাহুর গোচর, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাশি থেকে যে জায়গায় পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান এবং শুক্রের অবস্থান, পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে 22শে নভেম্বর 2024 মঙ্গল আপনার রাশিতেই রাশি পরিবর্তন করবে এবং মঙ্গল আপনার পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে বেরিয়ে যাবে। সূর্যদেব থাকবে আপনার রাশির মধ্য গগনে অর্থাৎ দশমভাবে, অষ্টমে থাকবে বুধ ও শুক্র। তো এই যে গ্রহগতির আমূল পরিবর্তন, যা কিন্তু আজ থেকে আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসতে চলেছে, যার মারফত আপনাদের ভাগ্যের পরিবর্তন আসবে, যেটার মারফত আপনাদের কর্মে পরিবর্তন আসবে, যেটার মাধ্যমে আপনারা ভাগ্যের প্রচুর সঙ্গ এরপর পাবেন। এতদিন যেটা হয়নি এরপর কিন্তু ঘটবে। এরপর আপনাদের জীবনে উন্নতি করার পালা। এই সময়কালের মধ্যেই আপনার স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, ফিনান্সিয়াল দিক, কোন কোন দিক থেকে কেমন কেমন পরিবর্তন আসতে চলেছে, কোন কোন দিক থেকে আপনারা এরপর এগিয়ে যেতে পারবেন, তাই আসুন জেনে নেওয়া যাক। তাই ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র বজরংবলী হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন। চলে আসি মূল আলোচনায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, মনের অবস্থা, মানসিক টেনশন, সামাজিক সম্মান, ঘর পরিবার, এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হয়। তাই এমতো অবস্থায় এসে পারিবারিকভাবে আপনার যদি পুরাতন কোনো ঝামেলা অশান্তি থাকে সেইগুলি কিন্তু এরপর থেকে ধীরে ধীরে মিটে যাবে। মানসিকভাবে দীর্ঘদিন পর আপনি কিন্তু এতদিন ধরে যে বিচলিত হয়ে পড়েছিলেন সেই সমস্ত দিক থেকে অনেকটা শান্তি ফিরে পাবেন। সম্পর্কের ক্ষেত্রের তিক্ততাগুলি এরপর দূর হবে। দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য, মান অভিমানগুলি কিন্তু এরপর দূর করতে পারবেন, কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ। 2024 সাল যত শেষ হয়ে আসছে, শনিদেবের ঢাইয়ার পরিবর্তন কিন্তু অনেকগুলি অনুকূল শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। এছাড়া এই সময়কালের মধ্যে আপনি আপনার পারিবারিক দিক থেকে এরপর মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন। পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও যদি কোনো ঝামেলা অশান্তি ছিল সেইগুলি কিন্তু এরপর থেকে ধীরে ধীরে ডেভেলপ হতে পারবে। দেখুন, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, শনিদেব কিন্তু কষ্টদায়ী, তবে শনিদেব কিন্তু সব কিছুই আপনাকে ফিরিয়ে দেবেন। যে সমস্ত কিছু আপনার সাথে কেড়ে নিয়েছিল, সুখের মুহূর্তগুলি, আনন্দের মুহূর্তগুলি, সব কিছু কিন্তু এরপর আপনি একের পর এক সমস্ত দিক থেকে ফিরে পেতে পারবেন। এরপর আলোচনা করব আপনাদের চাকরি, ব্যবসা এবং অর্থ ইনকাম এবং পরিস্থিতির জায়গাটায়। দেখুন, আগামী সময়কালের মধ্যে আপনার চাকরি, ব্যবসা এবং অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন যাবে সেটা নির্ভর করছে আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং শুক্রের অবস্থানের উপর। এবং এই সময়কালের মধ্যেই সূর্য, শুক্র এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটা আমূল পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসছে। তাই চাকরি সংক্রান্ত কোনো সমস্যা, বিজনেস সংক্রান্ত কোনো সমস্যা
কিংবা চাকরির ডেভেলপমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা যদি এতদিন ধরে ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা আমূল পরিবর্তন, অনেকটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। চাকরির জায়গায় দেবগুরু বৃহস্পতি বা শনিদেব এরপর কিন্তু আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে আর নিরাশ করবেন না। এতদিন ধরে আপনারা চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা চাকরিতে উন্নতির জায়গায় বহু নিরাশ হয়েছেন, আশার পর আশায় দিন গুনে গেছেন, কিন্তু আশা হত হয়েছে। তবে এরপর থেকে কিন্তু আর আপনারা নিরাশ হবেন না। এতদিন ধরে আপনাদের ভাগ্যের দিক থেকে একটা অসহায়তা অবশ্যই পাচ্ছিলেন, তবে এরপর সেই জায়গার শুভ পরিবর্তন, সেই জায়গার আমূল পরিবর্তনশীল ফলাফলটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, বিশেষত বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। যারা স্টুডেন্ট রয়েছেন, কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন দিক থেকে আপনারা চাকরি প্রাপ্তি করার জন্য চেষ্টা করছেন, হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে আপনি বিবাহ করবেন, বাড়ি তৈরি, গাড়ি কেনার স্বপ্ন কিংবা বাবা মায়ের কোনো স্বপ্ন পূরণ কিংবা নিজেরই কোনো হয়তো স্বপ্ন অধরা থেকে গিয়েছিল, সেই সমস্ত স্বপ্নগুলি পূরণের পথে একটা আশার আলো কিন্তু এরপর দেখতে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আপনার রাশি হিসাবে কি সেই শুভ সময়টা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাই এই সময়কালের মধ্যে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আগত সময়কালটা গ্রহগতির যে পরিবর্তন বৃশ্চিক রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটা শুভ, অনেকটা অনুকূল আসতে চলেছে, তাই আপনারা চেষ্টা করলেই কিন্তু এরপর সেই সফলতাগুলি অর্জন করতে পারবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে অফিসে কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, যার কারণে আপনারা হাঁপিয়ে উঠেছিলেন, প্রচুর পরিমাণে আপনারা কষ্ট সহ্য করেছেন ও প্রচুর পরিমাণে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। তবে এরপর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন গ্রহগতির সেই পরিবর্তনের কারণে সেই জায়গার একটা ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আপনারা পেতে শুরু করে দিয়েছেন অলরেডি। কেননা আপনাদের কর্মের জায়গাটা কিন্তু, আর যাই হোক, কর্ম, বিজনেস এবং সম্পর্কের জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেকটা রিল্যাক্স বোধ করতে পারছেন এবং আপনারা নিজেরাও হয়তো সেটা বুঝতেও পারছেন যে এরপর হয়তো সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির পরিবর্তন আলটিমেটভাবে দেখতে গেলে 15ই ডিসেম্বর আপ টু 2024 ডিসেম্বর শেষ পর্যন্ত সময়কালটা আপনার রাশি হিসাবেকে অনেকটাই সুদূর প্রসারী ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, এতদিন ধরে বিজনেসের জায়গায় আপনারা এতটা পরিমাণ লোকসানের মুখোমুখি পড়ে গেছেন, বিগত কয়েক বছরের বোধহয় আগে এত লোকসান হয়নি, কিংবা এতটাই পরিমাণ আপনার ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন, আগে এত ঋণের বোঝা কখনোই বয়ে বেড়াতে হয়নি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, সেটা আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের যেটা করণীয়, কিনা আপনাদের দশম ভাব হলো অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘর বৃশ্চিক রাশির সাপেক্ষে, তাই এই জায়গাটায় কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির মধ্য গগনে অর্থাৎ দশম ভাবে কিন্তু নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই বা চতুর্থ সপ্তাহের প্রথম পর্যায় থেকেই অত্যন্ত স্ট্রং পজিশনে আসছেন। অলরেডি সেই শুভযোগটা বৃশ্চিক রাশি সাপেক্ষে শুরু হয়ে গেছে, তবে নভেম্বর মাসের চতুর্থ সপ্তাহ থেকেই কিন্তু সেই যোগটা আলটিমেটভাবে অনেকটাই আমূল পরিবর্তন কিন্তু বৃশ্চিক রাশির সাপেক্ষে আনতে চলেছে, যার মারফত আপনার ভাগ্যের দিক থেকে, অর্থনৈতিক ইনকাম বা অর্থ সেভিংসের দিক থেকে কিংবা যে কোনো দিক থেকে আর্থিক টানাটানি চলছিল, সেই জায়গাগুলি কিন্তু এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেকটাই রিকভারি করে নিতে পারবেন। কোনো পাওনাদারদের দিক থেকে আপনি প্রচুর পরিমাণে চাপের মধ্যে ছিলেন, প্রচুর পরিমাণে প্রেসারের মধ্যে ছিলেন, এরপর আপনারা লক্ষ্য করবেন সেই চাপ, সেই প্রেসার কিন্তু অনেকটাই নির্মূল হয়ে যাবে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি, ভাড়া ফ্ল্যাটে থাকেন, নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন, নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন, এই সমস্ত স্বপ্নগুলির অপেক্ষায় দীর্ঘদিন ধরেই ছিলেন। এরপর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন সেই দিকটা একটা আমূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন বা শুভ সূচনা কিন্তু হবে। তবে আজ থেকেই বলছি না যে আপনি বাড়ি তৈরি করতে পারবেন, কালকে গিয়েই বাড়ি তৈরি হয়ে যাবে বা পরশু গিয়েই বাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু তার যে শুভ সূচনা সেইটা কিন্তু বৃশ্চিক রাশি হিসাবে এরপর আপনারা অনেকটাই করতে পারবেন। হয়তো 50 থেকে 60% কিন্তু আপনারা প্রস্তুতিও নিয়ে ফেলেছেন, কেন বৃশ্চিক রাশি হিসাবে এই মুহূর্তে কিন্তু সেই জায়গার একটা শুভ পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে নববিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে সম্পর্কের জায়গার কিন্তু একটা
সুমধুর রোম্যান্টিকতা এবং প্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। নতুন অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা নববিবাহিত হোক বা দীর্ঘদিন ধরে বিবাহিত ব্যক্তি রয়েছেন, সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, বিভিন্ন রকম গাইনো সমস্যায় ভুগছেন বা নতুন কোনো সমস্যা চলে আসছিল, তাদের ক্ষেত্রে এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন সেই জায়গায় একটা আলটিমেট শুভ পরিবর্তন কিন্তু বৃশ্চিক রাশি সাপেক্ষে এরপর দেখতে পাওয়া যাবে। তাই আপনার বৃশ্চিক রাশি সাপেক্ষে বলবো যে এরপর আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করুন। আগত সময়কালটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে অনেকটাই শুভ পরিবর্তন, অনেকটাই আমূল পরিবর্তন আসছে। তবে এই ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে আগত সময়কালের মধ্যে দুটি বিশেষ বিষয় আপনার কিন্তু খুব সতর্ক থাকতে হবে। একটি কি না, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অতিরিক্ত ভাবনা চিন্তা করুন, বিশেষত কোনো জায়গায় অর্থ বিনিয়োগের দিক থেকে। অর্থ বিনিয়োগের দিক থেকে হুটহাট করে আপনি আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না, চাকরির সূত্রে হোক বা ব্যবসার সূত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, কেন টাকা কিন্তু চোট চলে যেতে পারে। এই মুহূর্তে রাহু আপনার দ্বিতীয়, কেতু আপনার ষষ্ঠে, তাই এই জায়গায় একটা ভুল ডিসিশন নিয়ে ফেলার একটা ব্যাপার কিন্তু আপনার থেকে যাচ্ছে। তাই এই বিষয়টা আপনাকে কিন্তু কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তী সাবধানতা কি না, যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু উচ্চ মেজাজ, হট টেম্পারি, রাগী ভাবটা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে। তাই আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই মুহূর্তে আপনাকে রাগী ভাব, বদমেজাজি ভাবটা কিছুটা হলেও কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। বিশেষত দেখতে গেলে কোনো বাড়ির মানুষজন কিংবা কোনো গুরুজনদের সাথে কোনো না কোনোভাবে রাগী মেজাজ বা বদমেজাজি ভাবটা কিন্তু বেড়ে যেতে পারে। তাই এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি পরবর্তীকালে যে শুভ পরিবর্তনগুলি আসছে বৃশ্চিক রাশি হিসাবে কি এরপর কিন্তু বিদেশ যাত্রার পথে একটা অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন থাকছে। সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে অনেকগুলি অনুকূল পরিবর্তন এবং সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। কর্মের জায়গায় যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে অপেক্ষায় ছিলেন, চাকরির সূত্রে হোক, কর্মসূত্রে হোক কিংবা ব্যবসা সূত্রে হোক, আপনি কিন্তু এরপর বিদেশ যাত্রার অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে বিদেশ যাত্রা বলতে আপনার বাড়ির বাইরে হতে পারে, এলাকার বাইরে হতে পারে, রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে প্রবাসে গিয়ে চাকরি প্রাপ্তির পথে বা পড়াশোনার জন্য, ব্যবসার জন্য অনেকটা শুভ পরিবর্তন এবং অনেকটা অনুকূল পরিবর্তন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর থেকে সৃষ্টি হতে ও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা পারিবারিক দিক থেকে বা কোনো পাড়ার প্রতিবেশীর দিক থেকে বা অফিসের দিক থেকে কোনো রকম শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর লক্ষ্য করা যাবে সেই সমস্ত ব্যক্তিদের পরাজিত করে তাদের উপর যোগ্য জবাব দিয়ে আপনি কিন্তু এরপর সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় আইনি জটিলতা, মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আপনার রাশি হিসাবে কি এরপর কিন্তু বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আগত সময়কালের মধ্যে অনেকটাই কিন্তু আপনার পক্ষে শুভ যেতে চলেছে বা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য শুভ যাবে, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। তবে এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে আপনার আউট ইনকাম সোর্সের দিকটাও অনেকটা স্ট্রং হবে। যারা বাড়িতে থেকে কোনো বিজনেস করেন, বাড়ির থেকে কোনো অনলাইনে কাজবাজ করেন বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল রয়েছে বা বাড়ি সংলগ্ন কোনো দোকান, ব্যবসা পাত রয়েছে বা যে কোনো জায়গায় আপনি কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যেই আপনার বিজনেসের মারফত একটা মুনাফা অর্জনের পথে একটা শুভ পরিবর্তন